অভাব দুই প্রকারের হয়। একটা অভাবকে বলা হয় সংসারের অভাব, আরেক অভাবকে বলা হয় পারমার্থিক অভাব। সংসারের অভাবের অনুভব হয়, ছেলে নাই, মেয়ে নেই, টাকা নেই, খাবার নেই, ভালো ঘর নেই, সংসারের যে কোনো কিছু নেই, তখন সেই অভাব কষ্ট দেয়। কিন্তু সবচাইতে বড় অভাব যে ভগবান তুমি, সেই সম্বন্ধে কিছু নেই, তার জন্য অভাব অনুভব হয় না। ধর্ম নেই হৃদয়ে, তার জন্য ব্যথা নেই। ভক্তি নেই হৃদয়ে, তার জন্য ব্যথা নেই। প্রেম হলো না, তার জন্য ব্যথা নেই, তার জন্য বেদনা নেই, তার জন্য অনুভব নেই। টাকা নেই, তার জন্য অনুভব আছে। আশ্চর্য না? তাহলে যে অভাব আসল অভাব, সেই আসল অভাবই জানি না আমাদের আসল অভাব কোনটা। নকল অভাব নিয়ে ব্যস্ত সবাই, নকল জীবনযাপন করছি তো। নকল জীবনযাপন না, আসল অভাব যে প্রেম, আসল অভাব যে ভগবান তুমি, আসল অভাব যে গুরুদেব তোমার আজ্ঞা পালন করতে পারলাম না, দৃঢ় সংকল্প নেই, লজ্জার ব্যাপার। আসল অভাব কি জেনে নাও সবাই। গোপীরা তাই বলছেন, যে অভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, যে অভাবে বন থেকে বনান্তরে ছুটে বেড়াচ্ছি, সে অভাব তুমি গো। বড় সুন্দর কথা। এই জন্য একবার এসো হে দ্বৈত, হে প্রিয়, হে সখা, একবার এসে এই দাসীর ওপর একবার হাতটা রাখো, দেখা দাও, একবার দেখা দাও। শরদু দাস এই সাধু জাত সৎ শিরু, সরসিজৌদর শ্রীমূষাদৃশা। শরৎকালীন সুন্দর জলাশয়ে পদ্ম ফুল ফুটে আছে, কি সুন্দর দেখতে। চোখ দুটো পদ্মের চাইতেও সুন্দর তোমার। চোখ দুটো দিয়ে আমাদেরকে বারবার হত্যা করলে, অস্ত্র দিয়ে হত্যা করলে একবারেই মরে যেতাম, কিন্তু চোখ দুটো দিয়ে হত্যা করলে গোবিন্দ। কাকে বধ করলে? যে তোমার দ্বৈত, যে তোমার সবচাইতে প্রিয়। বরদ নিঘ্নত নেহ কিংবথ। সুরতনাথ তেই অশুল্ক দাসিকা, নিঃশুল্ক দাসী যারা, যারা কোনো পারিশ্রমিক চায় না, তাদেরকে তুমি বধ করলে। বধ করতেই যদি ইচ্ছে ছিল, তবে সেই দিন কেন বাঁচালে? বিষজ্বালা পায়াদ বাল্য রাক্ষসাদ বর্ষমারুতাদ বৈদ্যতানলাদ। বৃন্দাবনে আগুন লেগেছিল, কেন তুমি গ্রাসে গ্রাসে আগুন পান করে আমাদেরকে বাঁচালে? কেন কেন কেন? সেই দিন আগুনে মরে যেতাম। বৃন্দাবনে আগুন লাগলো, বনে আগুন লাগলো দেখতে পেলে, মনে আগুন লাগলো দেখতে পেলে না গোবিন্দ? শুনেছি তুমি নাকি অন্তর্যামী। কেমন অন্তর্যামী? প্রেম নাকি মন দেখে, প্রেম নাকি মন বোঝে। ভেতরের আগুন দেখতে পেলে না? আগুন লেগেছে মনে। বনের আগুন নেভানো যায়, মনের আগুন কে নেভাবে গো? কে নেভাবে মনের আগুন? হ্যাঁ, শরীরকে বেঁধে রেখেছিল সংসারের আপনজন। তুমি বাঁশি বাজাও, শরীরকে বেঁধে রাখে, শরীর ওখানে পড়ে থাকে, কিন্তু মন শরীর তোমার কাছে ছুটে যায় গোবিন্দ। মনকে কেউ বাঁধতে পারে না, শরীর বাঁধতে পারে, মন বাঁধতে পারে কেউ? ছুটে আসে তোমার কাছে। এমন করে অদ্ভুত সুন্দর ভগবানের গোপীগীতের কথা ভগবান কৃষ্ণ বলছেন যে আচ্ছা, তোমরা তাহলে এত কাঁদছো যখন, কান্নার কারণটা জিজ্ঞেস করি, কেন কাঁদছ? তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরৃতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভুরিদা জনাঃ। তোমার কথা তাপিত জীবন সুশীতল করে দেয়, তাই তাই ঢকঢক করে পান করি, পাগলের মতন পান করি। শ্রবণমঙ্গলম, শ্রবণ করি মঙ্গলের জন্য, মঙ্গল হয়ে যায়। কিন্তু বড় জ্বালা জানো,
তপ্ত ইক্ষু চর্বণের মতন। বাঁকা কাটা যদি হৃদয়ে ডেবে যায় তবে যে যন্ত্রণা, না বের করতে পারি না রাখতে পারি। জীব গোস্বামী পাদ বললেন, প্রেম কেমন জানো? বক্র মধুরা, বাঁকা কিন্তু বড় মধুর। বাঁকা বাঁকা বাঁকা, এত বাঁকা কিন্তু মধুর। এত জ্বালা। আগুনে পুড়েছে অনেকেই, কিন্তু এমন আগুনে কয়জন পুড়েছে? এমন আগুনে কয়জন পুড়েছে যে আগুন, হ্যাঁ, জ্বালা হয় কিন্তু পুড়তে ইচ্ছে করে। আগুনে পুড়ে যাচ্ছে, খাক হয়ে যাচ্ছে, কিন্তু তবুও আগুনে পুড়ছে। প্রেমের আগুন, প্রেমের আগুন। বলো না গো রাধে রাধে, রাধে শ্যাম। তো প্রেমের আগুন, প্রেমের আগুনে অমন করেই পুড়তে হয়। গোপীরা শিক্ষা দিয়েছে। কুঞ্জ সাজা, কৃষ্ণ এসছে, দেখতে পাচ্ছিস না? এসেছে কৃষ্ণ, ওই তো এসেছে। হাতে বাঁশি, মুখে হাসি, চোখের কোণে কিছু একটা বলবার ইঙ্গিত রাখছে। বাঁকা চোখে বাঁকা বাঁকা কথা বলবে বলে আগে থেকে প্রস্তুতি। যেমন করে বলে, যেমন করে বাঁকা বাঁকা কথা বলে, ঠিক অমন করেই বাঁকা চোখে বাঁকা কথা বলবে বলে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে। দেখো ওই জায়গা আসছে কৃষ্ণ। ললিতা বলছেন, ওরে মুখ পুরি, কৃষ্ণ কোথায়? এবার উদ্ধব না, কৃষ্ণও না, কেউ আর আসবে না। কে বলেছে আসবে না? না আসলে কি করে পরের দিন হয়? কি করে সূর্য ওঠে? কি করে এখনো পাখি গান গায়? এখনো যমুনার জল ধেয়ে চলেছে, নিত্য চলছে। এখনো কি করে বেঁচে আছি? কি করে প্রাণবায়ু এখনো রয়ে গেছে? কৃষ্ণ আসবে বলেই তো এখনো বেঁচে আছি বল। নয়তো কবে মরে যেতাম। যদি আমায় বলতো, হ্যাঁ রে, শুনতে পাচ্ছিস না? আমি মরে যাবার কথাই তোদেরকে শোনাবো, আমি তো মরে যেতাম। তোরা জিজ্ঞেস করবি, কেন মরে গেলি না? কেন মরে যাচ্ছিস না? কেন মরে যাচ্ছি না জানিস? মরে যাওয়ার পর কৃষ্ণ যদি আসে, এসে যদি জিজ্ঞেস করে, ললিতা রাধা কোথায়? তখন যদি তোদেরকে বলতে হয় রাধা মরে গেছে, তখন যদি তার কষ্ট হয়, তাই মরে যেতে পারি না। কি করে মরি বল? যদি সে মরে যায় আমি না থাকলে কষ্টে, তাই সে বেঁচে থাক, সে বেঁচে থাক। আমি না হয় অপেক্ষা করতে করতেই মরে যাব। আর যেই দিন মরে যাব সেই দিন আমার এই দেহটা এখানে পড়ে থাকবে। আমার এই দেহটা পঞ্চভূতের দেহ, ক্ষিতি অপ তেজ মরুদ বোম। মাটির অংশটা বৃন্দাবনের মাটি হবে। বৃন্দাবনে যদি আসে তাহলে বৃন্দাবন চন্দ্র আমার বুকের ওপর দাঁড়াবে, তার সুশীতল চরণটা রেখে একবার নিচের দিকে তাকাবে। আমি তো তখন মাটি হয়ে আছি, ঘাস মাটি। একবার নিচের দিকে তাকাবে, সে তো স্পর্শের অনুভব করতে পারবে। বলবে, এই ঘাসগুলো, এই মাটিটা সব মাটি থেকে কেমন আলাদা মনে হচ্ছে। আমি আমার চরণ রাখার সঙ্গে সঙ্গে যেন কেমন অনুভব করছি। এ তো চিরকালের সম্বন্ধ বল। তার স্পর্শ, তার দৃশ্য, তার বলা কথা,
তার না বলা কথা সব যে আমি জানি, সেও জানে। আমার চোখের জল, চোখের জলের মানে সব তো জানে, সব বোঝে বল। তাই আমি বৃন্দাবনের অমন মাটি হয়ে থাকব? আমার বুকের ওপর যখন দাঁড়াবে তখন সেই সেই পা দুটো না অমন করে শক্ত করে ধরে বলবে, এবার যেও না গো, এবার আর যেও না। ললিতা বলে উঠলেন, কি করে বলবি? তোর কি মুখ থাকবে তখন? তুই তো মাটি। মুখ থাকবে না, কিন্তু অনুভব তো থাকবে। মাটি হবার আগেই আমি আমার স্রষ্টাকে বলে রাখি, আমার যেন অনুভব থাকে, শক্ত করে ধরবো এই চরণ দুটো। আর বলবো, যখন ছিলাম আমি, তখন তুমি আমায় ছেড়ে চলে গেলে। এইবার আমায় ছেড়ে চলে যেও না। এবার দেখো তোমার পাটাকে কেমন শক্ত করে ধরেছি, আর যেতে দেব না। তাই হয়? তোর ওই মাটির ওপর কি চিরকাল দাঁড়িয়ে থাকবে নাকি? সে কোথাকার রাজা ধীরাজ চক্রবর্তী সম্রাট, কোথায় সে দ্বারকাধীশ, আর কোথায় তুই একটা একখণ্ড মাটি? না রে ললিতা, আমি একখণ্ড মাটি হব না, আমি সুবিশাল মাটি হব। এত বড় মাটি হব যেখানে কৃষ্ণকে আমার বুকের ওপর দাঁড়াতেই হবে। এত মাটি, বড় মাটি হব, ছোট্ট মাটি হব না। যেখানেই দাঁড়াবে সেখানে আমার বুকের ওপর দাঁড়াবে। যে পথে যাবে আমার বুকের ওপর দিয়ে হেঁটে যাবে। চরণ ফেলতে ফেলতে ওই তো চলে, চলা তো নয় যেন নাচতে নাচতে যায়। বরহ পীরম নটবর বোপ কর্ণয় কর্ণিকারম বিব্রদবাস কনক কোপীশম বৈজয়ন্তীঞ্চ মালম রন্ধ্রাণ বেণুরধর সুদয়া পুরয়ন গোপবৃন্দয়ে বৃন্দারণ্যম সপদরমণম প্রাবিশদ গীত কীর্তি। ওই তো চলতে থাকে, তার তো চলা নয়, নাচতে নাচতে যায়। যেখানেই যাবে আমার বুকের ওপর দিয়ে যাবে। যেখানে চলবে আমি পায়ের নিচের মাটি হব। এবার দেখি কেমন আমায় ছেড়ে দেয়, আমায় কেমন করে ছাড়ে দেখবো। তাই কত শক্তি আছে, আমাকে ছেড়ে চলে যাক, মাটি হব, ছাড়বে কি করে দেখি। ক্ষিতি হব, জল হব। কোথায় জল হবে তুমি? যেখানে প্রতিদিন স্নান করবে সেই স্নানের জল আমি হব। আর আমাকে কিছুতেই ত্যাগ করতে পারবে না। জল তো প্রাণ, বল। জলের আরেক নাম জীবন। আমি জীবন হয়ে তার জীবাতু হব, প্রাণ হব, জল হয়ে তার সেবায় লাগব। কি মজাটাই হবে বল। দেখবো তখন আমায় ছেড়ে কি করে পালায়। আকাশ হব আমি। আকাশ মানে শূন্য। তাহলে এই আকাশকে কেউ ত্যাগ করতে পারে? আমায় কি করে ত্যাগ করবে দেখব। ক্ষিতি অপ তেজ মরুদ বোম। জল, আকাশ, অগ্নি, বায়ু। বায়ু হব, বাতাস হব রে বাতাস।
বাতাস হয়ে, তার প্রাণ বায়ু হয়ে তার প্রাণে থাকব। কি করে ছেড়ে চলে যায় দেখব। দ্বারিকায় যাবে, মথুরায় যাবে, কোথাও যেতে পারবে না। যেখানে যাবে আমি সঙ্গে থাকব। দেখি কি করে আমায় ছেড়ে চলে যায়, কি করে আমায় ছেড়ে চলে যায় দেখব। কখনো ভাবি জানিস, ও গুরু চন্দন কি ভাবিস? ও গুরু চন্দন হব, তুয়া অঙ্গে মাখারব, ঘামিয়া পরিব রাঙা পায়। কখনো বলছেন ও গুরু চন্দন হব, তুয়ার অঙ্গে মাখারব, ঘামিয়া পরিব রাঙা পায়। ও গুরু চন্দন হয়ে থাকবো, তার শরীরে থাকবো, আর ঘেমে ঘেমে তার চরণে পড়তে থাকবো, টপ 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 করে তার চরণে ছাইখানে। কি করে ছাড়বে আমায় দেখ। কিন্তু কৃষ্ণ তো মণি মাণিক্য কিছু নয়, আঁচলে বেঁধে রাখতাম। যদি ফুল হতো তাহলে যত্ন করে কেশ সাজিয়ে চুলেতে বেঁধে রাখতাম। আমার ইচ্ছা বিধি পূরণ করল না। নরোত্তম ঠাকুর মহাশয়ের পদ এইসব। এমন আক্ষেপ বিক্ষেপ নিয়ে করুণাময়ী রাধারানীর বৃন্দাবন। সেই বৃন্দাবন থেকে ভগবান কৃষ্ণ চলে গিয়েছেন। কিন্তু বৃন্দাবন কতটা প্রিয় ভগবান কৃষ্ণের সেটা উদ্ধবকে বুঝিয়েছেন। উদ্ধব, তুমি জানো, তোমাকে যখন পাঠিয়েছি তুমি বুঝতে পেরেছিলে। ভগবান কৃষ্ণের এইটুকু বিরহ সইতে পারেন নাই গোপীরা। কোন স্থানে প্রথম প্রমাণ কবে পাওয়া গেল? যখন রাসমণ্ডল, রাসমণ্ডলে ভগবান কৃষ্ণ রাস সাজিয়েছেন বড় সুন্দর করে। প্রকৃতির অপরূপ শোভা। আকাশে পূর্ণচন্দ্র উদিত হয়েছেন। তারপর পূর্ণচন্দ্রের জ্যোতি চারিদিকে ঝিকিমিকি খেলা খেলছে। যমুনার নীল জলে ফুটে উঠেছে কুমুদ কমল কহল্লা। তাদের বৃক্ষে, তাদের বক্ষে সুমধুর রসালাপ হচ্ছে। বৃক্ষগণ তার ফুল ফলে আর ফুলের সুগন্ধে ভরিয়ে দিয়েছে। নানা প্রকার পুষ্প, মল্লিকা, মালতী, যুথি কুঞ্জে কুঞ্জে লুটিয়ে পড়েছে। তাদের সুগন্ধে ভরে গিয়েছে বৃন্দাবন। অদ্ভুত বাতাবরণ। এমন সময় ভগবান কৃষ্ণ বাঁশি বাজিয়েছেন। নিশম্য গীতম তদনঙ্গবর্ধন ব্রজস্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা। বাঁশি বাজিয়েছে। বাঁশি কি? ভগবান কৃষ্ণেরই আসলে তাকে লাভ করবার জন্য আমরা যে মন্ত্র প্রতিদিন পাঠ করি, কামবীজ কাম গায়ত্রী, যারা বৈষ্ণব দীক্ষা গ্রহণ করেছেন, কামবীজ কাম গায়ত্রী যারা পেয়েছেন, তারা সকলে জানেন অষ্টাদশ অক্ষর কামবীজ আর কাম ও গায়ত্রী, এই দুটোই ভগবান কৃষ্ণের উপাসনা বলা হয়। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কামবীজ কাম গায়ত্রী যার উপাসন, চৈতন্য চরিতামৃত বলছেন। এই কামবীজ কাম গায়ত্রী ভগবান কৃষ্ণের বংশীধ্বনি, বাঁশি। বাঁশির যেমন আকর্ষণ, ঠিক তেমনি কামবীজ কাম গায়ত্রীর আকর্ষণ। দুটোতেই এক আকর্ষণ। ভগবানের বাঁশি ভক্তের কানে গিয়ে পৌঁছায়, ভক্ত ছুটতে ছুটতে আসে। ভক্ত ছোটে, ভগবানও ছোটেন। ভগবান ছোটেন তখন যখন ভক্তের হৃদয়ে ওই বংশীধ্বনির মতন কামবীজ কাম গায়ত্রীর আকর্ষণ হয়। তখন ভগবান ছুটতে থাকেন ভক্ত পানে। ভক্ত যেদিকে সেই দিকেই ভগবান ছুটতে থাকেন।
বাঁশিও সেই দিকেই যায়, ভক্ত যেই দিকে। সবার কানে বাঁশি বাজে না, যার কান, শোনার কান, শুনবার যোগ্য কান, তার কানেই বাঁশি বাজে। অদ্ভুত বাঁশি বেজে উঠেছিল বৃন্দাবনে রাসমণ্ডল থেকে। সেই রাসমণ্ডলের গুণগান গাইছেন শ্রী সুখদেব মহারাজ নিজে। ভগবান পীতারাত্রি শরদৎফুল্লমল্লিকাঃ বিক্ষ্বরন্তং মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতঃ। ভগবানপি, ভগবান হয়েও রাস করছেন। কেন ভগবান রাস করতে পারেন না? বেদমন্ত্র বললেন না, রাস করবেন কি করে? আত্মারাম তো, বেদমন্ত্র বললেন আত্মারাম। আত্মারামের কোনো রমণ স্পৃহা থাকেন না। রাস করলে তো ভগবান কৃষ্ণকে রমণ বিহারী হতে হবেন, গোপীদের সঙ্গে নৃত্য করতে হবেন, গোপীদের আকর্ষণী ভগবান কৃষ্ণ রাসমণ্ডলে নাচবেন গোপীদের সঙ্গে। কিন্তু বেদের সিদ্ধান্তে ভগবান কৃষ্ণ রাস তো করতে পারেন না। ভগবানপি, এই জন্য ভগবান হয়েও কেন রাস করছেন? কারণ ভগবান রাস করছেন তার জন্য। বলে তার জন্য মানে গোপীদের জন্য না? বলে না, গোপীদের থেকে যে ঋণী হয়েছেন সেই ঋণ শোধ করবার জন্য রাস করছেন। গোপীদের মনোবাসনা হয়েছেন, গোপীরা শ্রীধাম বৃন্দাবনী যমুনার তটে 1 মাস ধরে কাত্যায়নী পূজা করেছেন। হেমন্তে প্রথম মাসি, হেমন্তের প্রথম মাস মানে কার্তিক মাস, কার্তিক মাসে 1 মাস ধরে কাত্যায়নী পুজো করেছেন। পুজো করে দেবী কাত্যায়নীকে প্রসন্না করেছেন। দেবী কাত্যায়নীর শ্রীচরণে নিবেদন করেছেন, মা কাত্যায়নী মহাভাগা, তুমি বলে দাও কৃষ্ণকে পাবার উপায়। আমরাকে কৃষ্ণকে পাবো, সেই নন্দনন্দন শ্রী গোবিন্দকে আমরা প্রতিরূপে লাভ করতে চাই। তখন মহামায়া বললেন, ঠিক আছে, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে আগামী রাস রজনীতে। চলো, আজ সেই রাস। গোপীদের ইচ্ছা পূরণ করবার জন্যই ভগবান কৃষ্ণ রাসমণ্ডলে এসেছেন। কেন? ঋণ শোধ করবেন। ভগবান কৃষ্ণের এত ঋণ হয়েছে যে গোপীদের সঙ্গে রাসমণ্ডলে রাস নৃত্য করতে হবে, রাস উৎসবে গোপীদের সঙ্গে একসঙ্গে থাকতে হবে। বেদমন্ত্রের আত্মারাম এই শ্লোকটাও তিনি আর শ্লোকের মান মর্যাদা রক্ষা করতে পারবেন না। এরকম হবে? বলে হ্যাঁ হবে। বলে কেন হবে? বলে দেখো, আত্মারাম শ্লোকের মান মর্যাদা রক্ষা করতে পারলেন না, কিন্তু ভগবান গোপীদের কাছে যে সর্বোপরি আত্মনিবেদনের পরিভাষা সম্পর্কে জগৎকে শিক্ষা দিয়েছেন, তা আত্মারাম শ্লোককে যেন অনাদর করেননি, বরঞ্চ আত্মারাম শ্লোকেরই যেন একটা প্রকাশ ঘটেছেন। যিনি আত্মারাম হয়েও কি করেছেন, যে আত্মা রামেশ্বর, তিনি হয়ে কি করলেন না, গোপীদের সঙ্গে রাসলীলা করেও আত্মারাম হয়েই রইলেন ভগবান কৃষ্ণ, মহাযোগেশ্বর। ভগবান কৃষ্ণ, তাকে একবার জিজ্ঞেস করা হলো, কৃষ্ণ গো, যদি তুমি আত্মারাম হয়ে থাকো, এত এত গোপীদের সঙ্গে রাসলীলা করেছো, অথচ তুমি যোগেশ্বর, অথচ তুমি ব্রহ্মচারী। কৃষ্ণ, যদি তুমি সত্যিকারের ব্রহ্মচারী হয়ে থাকো, তাহলে এই যমুনা পার হয়ে যাব আমি। গোপীরা বললেন, সত্যিই যদি তুমি যোগেশ্বর হও, সত্যিই যদি তুমি ব্রহ্মচারী হও, এত সমস্ত গোপীগণের সঙ্গে রাসলীলা করবার পরও এত এত কত 16,108 পাটরানীর সঙ্গে তোমার বিবাহ হলো, অতগুলো স্ত্রী, তবুও যদি তুমি ব্রহ্মচারী হও, তুমি আত্মারামেশ্বর, আত্মারাম যদি হও, তাহলে হে গোবিন্দ, আমি এই যমুনা পার হয়ে যাব।